হযরত ফুজাইল বিন আয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকাত ছিল, যেমন তেমন ডাকাত ছিলেন না, ডাকাতের সর্দার ছিলেন। তিনি বললেন, আমার পদ্ধতি ছিল যে আমি কাফিলার আকারে আক্রমণ করতাম। তখন লোকেরা ভয় পেত আর বলতো যে ফুজাইল বিন আয়াজের দস্যুদের আক্রমণের কবলে, আর বাঁচার পথ নেই। একদিন তিনি যাচ্ছিলেন, তখন এক কারি একটা আয়াত পাঠ করছিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি বললেন, সে কথাগুলো আমার হৃদয় স্পর্শ করেছে। যে বিশ্বাস করা সে বিশ্বাস করবে, আর যে বিশ্বাস করবে না সে 6666 আয়াতের অর্থ বুঝিয়ে বললেও গুরুত্ব দিবে না। আপনি নিয়ত তো করুন। তিনি বললেন, যখনই আমি আয়াতটি শুনলাম আমি কেঁদে দিলাম। আমি ওই হাফেজের কাছে চলে গেলাম। আমি তার অনুমতি নিয়ে তার কক্ষে প্রবেশ করলাম। আমি বললাম, আপনি যে আয়াতটি পড়েছেন যে আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন, যদি কোনো ব্যক্তি অনেক বছর যাবৎ ডাকাতি করে থাকে, কোনো মেয়ে কাঁদতে থাকলো তারপরে সে ডাকাতি করলো, মায়েরা কসম দেওয়ার পরও সে ডাকাতি করে বের হয়ে আসলো, হাফেজ সাহেব এমন বান্দা যদি মন থেকে ক্ষমা চান তো আল্লাহ মাফ করে দিবেন? হাফেজ সাহেব বলল, আমি কে হই তাফসির বলার? আমি তো শুধুমাত্র কোরআনের আয়াত পাঠ করেছি। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নিরাশ হইও না, তুমি চলে এসো, ক্ষমা চেয়ে নিও। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন। আর এটা আল্লাহ বলেছেন। তখন ফুজাইল বিন আয়াজ বললেন, তো কথা শেষ, এখন আমার তওবা। যখন ফিরে আসলেন তখন তার সাথে যেই সাথী ছিলেন তাদের বললেন, নতুন সর্দার খুঁজে নাও, আমার উদ্দেশ্য বদলে গেছে, প্রোগ্রাম অন্য কিছু। এখন লোকেরা কটূক্তি করবে, এখন লোকেরা বলবে, ওখানে কই যাচ্ছ? ফুজাইল বিন আয়াজ বললেন, ব্যাস, এখন তওবা করেছি, এখন অন্য সর্দার খুঁজো। আর উনি এমনি এসব কথা বলেননি, মুখে মুখেই তওবা করেননি, অন্যজনকে মেসেজও দেননি, শুধু লেকচারও দেননি। কেঁদে বললেন, কষ্ট থেকে বললেন, মন থেকে বললেন। ওই যেসব লোক অবশিষ্ট ছিল তাদের মনে সর্দারের কথা প্রভাব ফেলল। ওরা বলল, সর্দার, আমরা নতুন সর্দার খুঁজবো না। চুরি যখন একসাথে করেছি তো এখন এমন করো না, তওবাও একসাথে করব। এখন আল্লাহ আল্লাহ একসাথে করব। আপনি যেই দিকে যাবেন আমরাও সেই দিকে যাব। আল্লাহু আকবার। ফুজাইল বিন আয়াজ বললেন, যেহেতু মাল লুণ্ঠন করতাম তাই মাসালা জিজ্ঞাসা করলাম ওলামাদের। ওনারা বললেন, এটা মানবাধিকারের ব্যাপার, এখানে যা লুণ্ঠন করা হয়েছে তা ফেরত দিতে হবে। তাই আমি সেই সব সম্পদ জমা করলাম, আর সব সম্পদ তো আমার কাছে ছিল না, যতটুকু দেওয়া সম্ভব ছিল দিয়ে দিয়েছিলাম। যা খেয়ে ফেলা হয়েছিল তা বাদ গেল, এক ইহুদির পয়সা অবশিষ্ট থেকে গেল। আমি তার বাসায় গিয়ে বললাম, জনাব, আমি করেছি তওবা, আর আমি ডাকাত ফুজাইল বিন আয়াজ। আমি তোমার ঘর থেকে সম্পদ লুণ্ঠন করেছিলাম। এখন আমার কাছে কোনো টাকা নেই, ওই টাকা খরচ হয়ে গেছে। এখন একটা কাজ করো, আমাকে মাফ করে দাও। ওই লোক বলল, না জনাব, এটাও কখনো কখনো হয়, লোকেরা ভদ্রতাকে দুর্বলতা ভেবে নেয়। ফুজাইল বিন আয়াজকে বললেন, আমি টাকা নিব, এভাবে মাফ করব না। ফুজাইল বিন আয়াজ বললেন, টাকা তো নাই, এটা সত্যিকারের তওবা। ও বলল, তাহলে এমন করো যে আমার উটদের চারা দাও, টাকা দেয়া হলে চলে যেও। কাল ডাকাত ছিল, তরবারি চালাতে জানেন, তীর চালাতে জানেন, কথা এড়ে যেতে জানেন, মন মজবুত, সমস্যা নেই কোনো, কিন্তু তওবা করেছেন হৃদয় থেকে। এটা সত্য তওবা করা লোকের পন্থা। উনি বলতে পারতেন যে মাফ করে দেন, কিন্তু আপনি তো মাফ করতেও রাজি না। ফুজাইল বিন আয়াজ বললেন, উটকে চারা দিলে যদি তুমি মাফ করে দাও, আমি উটকে চারা দিতে রাজি, কারণ সন্তুষ্ট আল্লাহকে করতেই হবে, মন থেকে বোঝা নামাতে হবে। বান্দাদের সামনে মাথা নত করো না, আল্লাহর সামনে হতে হবে। তওবা মানে আল্লাহর দরবারে মাথা নত করা, বান্দার সামনে নয়। ফুজাইল বিন আয়াজ বললেন, দিব আপনার উটদের চারা? কেন দিব না? 2-1 দিন চারা দেবার পর একদিন ইহুদি বলল, আবর্জনায় ভরা ব্যাগ তুলে আনো। ফুজাইল বিন আয়াজ উঠিয়ে তাকে দিলেন। ইহুদি যখন খুলল তখন মুদ্রায় পরিপূর্ণ বস্তা ছিল। তো আপনি বললেন যে তুমি তো বলেছিলে আবর্জনার বস্তা আনতে, এটা তো মুদ্রায় পরিপূর্ণ বস্তা। ইহুদি বললেন, আমি তাওরাত অনেক পড়েছি, আমি আলেম, আমি তাওরাত পড়েছি যে মুসলমানরা যখন সত্যিকারের তওবা করবেন তখন আল্লাহ ময়লাকেও স্বর্ণ বানিয়ে দিবেন, তখন মাটির দলাও স্বর্ণে পরিণত হবে। তো আমি তোমার তওবা পরীক্ষা করছিলাম, আমি এতে ময়লা ভরে রেখেছিলাম। যখন তুমি এটা তুলে এনেছো
আর তোমার তওবাও সত্য, আর তোমার দিনও সত্য। তো এখন এমন করো যে, তো আমি ক্ষমা এই শর্তে দিব যে আমাকে কালেমা পড়াও, যেন আমি মুসলমান হতে পারি।